বেল পিটিশনের জন্য আবেদন করার জন্য বলে গেছেন, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি আমার আইনজীবী আসার কথা বলছেন, আপনার কোনো আইনজীবী আসে নাই। সো কমপ্লিটলি মিথ্যা তথ্য আমাকে দেওয়া হয়েছে এবং তারপরে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমি খুশি হইতে পারছি না, কারণ আমি আর অয়ন একসাথে জেলে ছিলাম, কিন্তু জেল গেটে আসার পরে শুনতে পেলাম যে জামিন আমারটা হয়েছে, অয়নেরটা হয়নি। খুবই দুঃখজনক। কালকে যখন আমরা বিকাল 5টা পেরিয়ে গেল এবং পেরিয়ে যাওয়ার পরও যখনও অয়নকে কোর্টে প্রডিউস করা হলো না, তখন এটা যেটা মুসা ভাই বলছিলেন যে আন্তর্জাতিক আইনের পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী, সেটার বিপক্ষে আমি একটি সংবাদ সম্মেলনে ডাক দিই এবং ডাক দেওয়ার পরে সেখান থেকে আমি সংবাদ সম্মেলন করতে গেলে সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। এবং যেটি মুসা ভাই যথার্থই বলেছেন যে আমাদেরকে, ইভেন আমাকেও, মানে অয়নের ব্যাপারটা তো কমপ্লিটলি এটা তো আপনারা জানেন, আমাকেও এমনভাবে করছেন। আমাদের আইনজীবী ছিলেন ইসমাইল ভাই, ওনাকে সময় দেওয়া হয়নি। আমাকে যখন এখানে আনা হয়েছে তখন উনি বেল পিটিশনের জন্য আবেদন করার জন্য বলে গেছেন, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি আমার আইনজীবী আসার কথা বলছেন, আপনার কোনো আইনজীবী আসে নাই। সো কমপ্লিটলি মিথ্যা তথ্য আমাকে দেওয়া হয়েছে এবং তারপরে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এই যে ঘটনা, এটা তো হচ্ছে আমাদের সাথে, এটা জাস্ট বলা যেতে পারে খুব কমই হয়। তো সেখানে সাধারণ নাগরিকদের অবস্থা যে কতটা করুণ এবং তাদেরকে কতভাবে আজকে জেলের মধ্যে, জেলের কর্মকর্তা, জেল পুলিশ যারা আছে, তারাই আমাকে বলতেছে যে ভাই আপনাদের তো একটা প্রভাব আছে, নানা কারণে আপনি স্বল্প সময়ের মধ্যে বের হইতে পারতেছেন, কিন্তু অনেককে পুলিশ জাস্ট তুলে এখানে দিয়ে যায়। নিরাপরাধ মানুষ, তাদের মানে কেউ নাই, তাদেরকে এই বের করার মতো তাদের কোনো সহায়তা নাই। তো এই ব্যাপারগুলো আসলে আমরা জাতির সামনে এই জায়গাগুলো স্পষ্ট করতে চাই। আমাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়নি, তবে যখন আমাকে অ্যারেস্ট করা হয় তখন আমার সাথে অবমাননাকর আচরণ পুলিশ করেছে। আপনারা দেখেছেন আমার হাত থেকে তারা ফোন কেড়ে নেয়, অনেকটা তুই তোকারের মতো করে আচরণ করে, যেটা আমার লাইভে আছে, আপনারা দেখেছেন। এবং লাইভটা শেষ হওয়ার পরেও কিছুটা আমাকে যখন পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়, আমাকে পিছন থেকে অনেকটা মানে অবমাননাকর ভাবেই পেছন থেকে ধাক্কা দিয়ে যে ওঠ, গাড়িতে ওঠ, এই টাইপের একটা ব্যবস্থা। আমি তো উঠতেছি, আমি তো কমপ্লিটলি তাদের সাথে কোঅপারেট করতেছিলাম। স্টিল কোঅপারেট করার পরেও যে এক প্রকার ফোর্স বিহেভিয়ার আমার সাথে করা হয়েছে, সো এটা অবশ্যই নিন্দাযোগ্য। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রেজা, তিনি ঝিনাইদহের ছাত্রদলের কর্তৃক দায়েরকৃত একটি পাল্টাপাল্টি বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে বিকালে, এবং এই মামলার অন্য আরেকজন আসামি জনাব অয়ন রহমান খান, তাকে যশোর থেকে তার অসুস্থ বাবার শিয়র থেকে তাকে ডিবি তুলে নিয়ে এসেছিল এবং তুলে নিয়ে আসার পরে লম্বা সময় তাকে গ্রেফতার করা হয়েছিল, এই কথাটি তারা স্বীকার করেনি। এবং গতকালকে আমরা যেটা দেখেছি খুবই অবাক করা ব্যাপার, এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস আইনের পরিপন্থী এবং দেশীয় আইনের পরিপন্থী হিসেবে আমরা দেখেছি জনাব অয়ন রহমান খানকে যে সময়টাতে এবং যে প্রক্রিয়ায় আদালতে উপস্থাপন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে, এবং একইভাবে জনাব তারেক রেজাকে যে সময়ে এবং যে প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে, সেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওই সময়ে তিনি কোনো আইনজীবী তাকে রিপ্রেজেন্ট করতে না পারেন। এটির আমরা নিন্দা জানাচ্ছি, যে কারণে গতকালকেই আমাদের আইনজীবী যারা এখানে নিয়োজিত ছিলেন তারা জনাব তারেক রেজা এবং জনাব অয়ন রহমান খান তাদের পক্ষে জামিনের আবেদন করতে পারেননি। এছাড়াও আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন যে জনাব তারেক রেজাকে যখন গ্রেফতার করা হয় তখন যারা গ্রেফতারকারী কর্মকর্তা ছিলেন তারা তার সাথে অবমাননাকর আচরণ করেছেন এবং তাকে হেনস্থা করেছেন, যেটা কোনো নাগরিকের জন্যই একটি অসম্মানজনক ব্যাপার। আমরা একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চাই, সেটির জন্য এই পদক্ষেপটিও আমরা নিন্দা জানাচ্ছি। এরপরে এই দুইজনের জন্যই, জনাব তারেক রেজা এবং জনাব অয়ন রহমান খান দুজনের জন্যই আজকে আমরা ম্যাজিস্ট্রেটের বরাবর তাদের জামিনের জন্য আবেদন করি, এবং শুনানি অনুষ্ঠিত হওয়ার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুধুমাত্র জনাব তারেক রেজার জামিনটি মঞ্জুর করেন এবং জনাব অয়ন রহমান খানের জামিনের আবেদনটি নামঞ্জুর করেন। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই মামলায় আরও একজন আসামি জনাব আশিক, তাকেও আমরা জানতে পেরেছি, তাকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু তাকে এখনও পর্যন্ত বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়নি। তা আমরা এটিও আশ্বস্ত করছি যে আমরা আশাবাদ রাখছি যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে জনাব তারেক রেজা এবং অয়ন রহমান খানের ক্ষেত্রে, যে প্রোডাকশনের সময় তাদেরকে আইনজীবী বঞ্চিত করা হয়েছে, এটি যেন না হয়। এবং আজকে আমরা ঢাকা থেকে যে আইনজীবী টিম এসেছি এবং আমাদের এখানকার যে স্থানীয় আইনজীবী মহোদয়বৃন্দ রয়েছেন, আমরা আজকে সবাই জনাব আশিককে আদালতে উপস্থাপন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব, যাতে তিনি কোনোভাবেই প্রতিনিধিত্বহীন অবস্থায় না থাকেন, এবং আজকেই আমরা তারও জামিনের শুনানির চেষ্টা করব।